বাংলা সিনেমার প্রয়াত জনপ্রিয় নায়ক মান্নার জীবন কাহিনী নিয়ে সিনেমা বানানোর পরিকল্পনার কথা জানিয়েছেন তার স্ত্রী শেলী মান্না। মান্নার মৃত্যুর রহস্য নিয়ে চলমান মামলার কার্যক্রম শেষ হলেই সিনেমার কাজ শুরু করতে চান তিনি। চিত্রনায়ক মান্নার জীবনটা ছিল সিনেমার মতো। ক্যারিয়ারের শুরুতে অনেক ত্যাগ, অনেক কষ্ট স্বীকার করতে হয়েছে তাকে। এফডিসির অফিস পাড়ায় ঘোরাঘুরি আর নিয়মিত পরিচালকদের কাছে ধর্ণা দিতে হতো। কাজ করেছেন খলনায়ক ও পার্শ্বনায়কের চরিত্রেও। সেই মান্নাই একসময় হয়ে ওঠেন সাধারণ মানুষের নায়ক। ১৯৮৪ সালে বিএফডিসি আয়োজিত নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতা দিয়ে রূপালী জগতে আগমন হয় নায়ক মান্নার। ১৯৮৬ সালে বড় পর্দায় অভিনয় করা শুরু করেন মান্না। ১৯৯১ সালে মোস্তফা আনোয়ার পরিচালিত কাশেম মালার প্রেম সিনেমায় প্রথম একক নায়ক হিসেবে কাজ করেন মান্না। এরপর শুধু এগিয়ে যাওয়ার পালা, আর পেছনে ফিরে তাকাতে হয়নি। জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় ২০০৮ সালের ১৭ই ফেব্রুয়ারি মাত্র ৪৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মান্না। তবে মান্নার মৃত্যুকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি তার পরিবার। মান্নার মৃত্যুতে চিকিৎসার অবহেলার অভিযোগ এনে ২০০৮ সালের ১৭ই সেপ্টেম্বর রাজধানীর ইউনাইটেড হাসপাতালের ৬ চিকিৎসকের বিরুদ্ধে মামলা করা হয়। গতকাল ১৭ই ফেব্রুয়ারি সোমবার ছিল নায়ক মান্নার ১৭তম মৃত্যুবার্ষিকী। মান্নার মৃত্যুর ১৬ বছর চলে গেলেও নিষ্পত্তি হয়নি মামলাটির। মান্নার জীবনের শেষ রহস্যটুকু তুলে ধরতেই অপেক্ষা করছেন শেলী মান্না। মান্নার স্ত্রী বলেন, অনেকদিন ধরেই মান্নার জীবন নিয়ে সিনেমা বানানোর পরিকল্পনা করছি। ইতোমধ্যেই একটা খসড়া চিত্রনাট্য তৈরি করা হয়েছে, কিন্তু আমরা অপেক্ষা করছি আদালতের রায়ের জন্য। যেহেতু তার মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে, তাই শেষটা জানার অপেক্ষায় আছি। শেষটা জানা হয়ে গেলেই সম্পূর্ণ হবে চিত্রনাট্য। তৈরি করতে পারবো একটা কমপ্লিট সিনেমা। তাশরিফা তৃষা, তরঙ্গ টিভি।